বাড়ি ফিরতেই অদ্ভুত কাণ্ড করল আদ্রিত। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় শুভ তো বাড়িতে চলে এসেছে। এরপর ঠাম্মি বলে, হ্যাঁ রে শুভ, তোর কি এখনও দাদু ভাইয়ের সাথে কথা হয়নি? তখনই শুভ বলে, না ঠাম্মি, এখনও তো আদির সাথে আমার সেভাবে কথা হয়নি। এরপর শুভ যে পার্সেলটা আনতে গেছিল সেটা আনবক্সিং করে, আর সেখানে রয়েছে একটা সুন্দর গোপাল ঠাকুর। আর এটা দেখার পরেই শুভর তো অনেক ভালো লাগে। সেবন্তী বলে, সত্যি এটা কিন্তু দারুণ সুন্দর হয়েছে। রঞ্জিনী তখন বলে, শুভ, আমাদের বাড়িতে নতুন সদস্য আসার আগেই আরেকজন সদস্য কিন্তু চলে এসেছে। কি বলিস? শুভ তখন বলে, হ্যাঁ একদম ঠিক বলেছ। এরপর শুভ প্রার্থনা করতে থাকে সব কিছুই যেন ভালো হয়ে যায়, আদির সমস্ত চিন্তা যেন দূর হয়ে যায়। এর মধ্যেই শুভর সালোয়ার কামিজের ওড়নাতে আগুন লেগে যায়, আর এটা দেখার পরে সবাই রীতিমতো ভয় পেয়ে গেছে। তড়িঘড়ি করে আগুন নেভানোর চেষ্টা করে আর শুভকে বাঁচানোর চেষ্টা করে। আগুন তো নিভে যায়, কিন্তু শুভর মনের আগুন দাও দাও করে জ্বলতে থাকে। শুভ ভাবে, কেন এরকমটা হলো? তাহলে কি সত্যি কোনো বিপদ আসতে চলেছে? এদিকে মোহনার সাথে তো আদ্রিত গিয়েছিল ডাক্তারের কাছে। মোহনা আদ্রিতকে নিয়ে ডাক্তারের সামনে সবটাই এত বলে দেয় যে আদ্রিত আর সহ্য করতে না পেরে মোহনাকে নিয়ে বাইরে আসে আর বলে, তুমি এসব কি করছো মোহনা? কেন এই জিনিসগুলো করছো? তুমি আমার পরিচয় সবার সামনে এভাবে দিতে পারো না। তুমি ভুলে যেও না যে আমাদের ইচ্ছেতে এই বাচ্চাটা আসেনি, এই বাচ্চাটা ভুলভাবে এসেছে। আর আমি বলেছিলাম অ্যাবর্শন করিয়ে নিতে। তুমি তোমার জেদ বজায় রেখে চলেছ, কিন্তু যেটা হচ্ছে সেটা একদমই ভালো হচ্ছে না। এরপর যখন সব সত্যিটা সবাই জেনে যাবে, ছিছি করবে। ভুলে যেও না আমার স্ত্রী আছে, আমার স্ত্রী শুভ, আমার ছেলে আছে কেশব, ভবিষ্যতে আমার আর একটা সন্তান আসতে চলেছে পৃথিবীতে। এত কিছুর পরেও তুমি কেন নিজেকে ধরে রাখতে পারছো না? মোহনা খুবই কান্নাকাটি করতে থাকে। এদিকে এখনও আদ্রিত বাড়িতে ফিরে যায়নি, তাই শুভ অনেক বেশি চিন্তা করতে থাকে আর ভাবে, এতটা সময় হয়ে গেল এখনও আদি আসলো না, আমাকে বেরোতে হবে। যখনই শুভ বেরোতে যাবে তখনই আদ্রিত চলে আসে, আর আদ্রিতকে দেখে সবাই বলে, ওই তো আদি চলে এসেছে। আদি আসতে না আসতে মাথা ঘুরে পড়ে যায়। এরপর শুভ আদ্রিতকে ধরে আর বলে, কি হয়েছে তোমার? চোখ খোলো। কিন্তু আদ্রিত কোনোভাবেই চোখ খোলে না। এরপর ডাক্তারকে খবর দেওয়া হয়। ডাক্তার এসে আদ্রিতকে দেখতে থাকে আর বলে, অনেক প্রেশারের থেকেই এটা হয়েছে, প্রেশার নেবেন না, তাহলে কিন্তু শরীর আবারও খারাপ হয়ে যাবে। তখন বারবার করেই শুভ জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার? কিসের এত চিন্তা? কেন তুমি এইভাবে চিন্তা করে নিজের শরীরটাকে খারাপ করছো? কিন্তু আদি কোনোভাবেই মুখ খোলে না। এর মধ্যে ডোনা এসে গেছে। ডোনা ভাবে, তো বড় একটা সত্যি কথা দাদাভাই লুকিয়ে রেখেছে, সবার সামনে বলে দিলে মজা আসবে না এখনই, আর কদিন যাক, একদম ব্রহ্মাস্ত্রটা ঠিক সময়ে প্রয়োগ করতে হবে। ভাবা যায় দাদাভাই একের পর এক বাচ্চা এই পৃথিবীতে এনে চলেছে, আর এদিকে আমি একটা বাচ্চাও আনতে পারছি না। এর মধ্যেই শুভ ভাবে, আদির যে কি হয়েছে বোঝা এখন দায় হয়ে গেছে। আদি যদি মুখ না খোলে তাহলে কি করে বুঝবো যে ওর ঠিক কী হয়েছে? এদিকে মোহনা কথা বলতে থাকে আকাশের সাথে। এর মধ্যেই আকাশ জানতে পারে ছোটকার মাধ্যমে যে আদ্রিতের শরীরটা ভালো নেই, আজকে মিটিংটা হয়তো হবে না। তখনই জানতে পেরে যায় মোহনা আয়ানের শরীর ভালো নেই, তাই আয়ানকে দেখতে আসবে বলে বায়না করতে থাকে। কিন্তু আকাশ তখন বলে, তুই কোথাও যাবি না, তুই এইরকমভাবে যেতে পারিস না মোহনা। তোকে আমি আগেও বলেছি আর এখনও বলছি, তুই কিন্তু আমার জেদ সম্পর্কে জানিস না। আমার টিকিট কাটা হয়ে গেছে, তুই কলকাতায় ফিরে যাবি আর তোর বিয়ে ওখানেই হবে, তুই কোনোভাবে আর এখানে থাকতে পারবি না। মোহনা বলে, দাদা তুই কিন্তু আমার ওপর জোর করছিস, জোর জবরদস্তি করে কোনো লাভ হবে না। আকাশ তখন বলে, জোর করতে বাধ্য হচ্ছি, কারণ তুই যদি আমার কথা একান্তই না শুনিস তাহলে অবশ্যই আমি জোর করতে পারি। আমি ভেবেছিলাম মাকে দিয়ে বোঝালে তুই বুঝবি, কিন্তু এখন দেখছি না তুই বুঝবি না, তাই তোকে বোঝাতে গেলে অন্য স্টেপ নিতে হবে। এর মধ্যেই শুভ দেখে যে আদ্রিতের শরীরটা এখন আগের থেকে অনেকটাই ঠিক আছে, তাই বারবার করে একই কথা জিজ্ঞেস করে যে কি হয়েছে, কেন তুমি ঠিকমতো নিজের যত্ন নিচ্ছ না, খাচ্ছ না, ঘুমাচ্ছ না? তখনই আদ্রিত বলে, কে বলেছে? দেখো, বিজনেসের কাজের জন্য একটু প্রেশার তো থাকেই, তাই না? শুভ বলে, যদি সেই প্রেশারটা থাকেই তাহলে তুমি সেটা আমার সাথে ডিসকাস করতে পারছো না কেন আদি? তুমি নিজের শরীরের অবস্থা দেখেছো কি হয়েছে? এরকমটা করো না, এটা কিন্তু ঠিক হচ্ছে না। কিন্তু আদ্রিত তখন বারবার করে একটা কথাই ভাবে, যেদিন তুমি সবটা জানতে পারবে না শুভ, সেদিন থেকেই হয়তো তুমি আমাকে ঘৃণা করতে শুরু করে দেবে, হয়তো আমার সাথে আর থাকতেও চাইবে না। কিন্তু তোমাকে হারিয়ে ফেলার ভয়েই তো আমি সবটা বলতে পারছি না। আমি তোমাকে যে অনেক ভালোবাসি, তোমার চলে যাওয়া আমি কোনোভাবেই মেনে নিতে পারবো না।